চলুন আপনাদেরকে সাথে নিয়ে ফ্যান মোটরটা রিপেয়ারিং করি আমরা। দেখেন এখানে একটা শিক্ষামূলক একটা বিষয় আছে। আমরা তো নর্মালি প্রত্যেকটা নাট বোল্ট আমরা লেফট সাইডে খুলি, রাইট সাইডে এটা টাইট করা হয়, কিন্তু এই এসির ক্ষেত্রে বিশেষ করে প্যানাসোনিক কোম্পানির ফ্যান মোটরের ক্ষেত্রে এই যে বোল্টটা আছে এটা কিন্তু রাইট সাইডে খুলবো, লেফট সাইডে বন্ধ হইব, মানে ক্লোজ হইব লেফট সাইডে, রাইট সাইডে ওপেন হবে। তো এভাবেই আমরা এটাকে খোলার চেষ্টা করতেছি। এ দেখেন ইজিলি খুলে গেছে। ব্লেডটা খুলতে হবে সবার আগে। ব্লেডটা খোলা হয়ে গেছে, দেখেন কত ইজিলি খুলে গেছে। অনেক মানুষ হয়তো বুঝতে পারে না, লেফট সাইডে যেহেতু সব ফ্যান মোটর খুলে, তো সবাই লেফট সাইডে ঘোরানোর চেষ্টা করে, আর এতে কি হয় এর যে থ্রেড গুলো এগুলো নষ্ট হয়ে গেছে। তো এক মিনিট বন্ধুরা, এই ক্যাপটা খুলতে হয় সবার আগে। এই ক্যাপটা ইউজ করে এই কারণে, এই ক্যাপটার পিছনে অনেকটাই উপকারিতা আছে এই মোটরের জন্য। যখন এখানে কোনো কারণে কেউ ওয়াশ করলো বা বৃষ্টির পানি ঝাপটা আসলো বা বৃষ্টির পানি আসলো, এই ক্যাপটা আর এই ওয়াশারটা এই পানিটার ভিতরে যেতে বাধা দেয়। তো এই ক্যাপটা অনেক প্রয়োজনীয়তা আছে এই মোটরের ক্ষেত্রে। এখন আমরা মোটরটা গঠন করতে হলে এই ওয়্যারটা আমরা আরেকটু বড় করব, এখান থেকে টান দিয়ে একটু বড় করে নিব এই উপরে কাভারিংটা। তো তার জন্য এই দেখেন ওয়্যারটা একটু লম্বা হয়ে গেছে, বড় হয়ে গেছে। এখন এখানে আমাদের 3টা স্টার স্ক্রু আছে, এই স্টার স্ক্রুগুলো 3টা খুলতে হবে। এখানে সামান্য একটু কাজ, যে কাজটা আজকে আপনাদের দেখাইতেছি সেই কাজটা এতটা রিয়ার কাজ, বেশিরভাগ মেকানিক এই কাজটা জানে না। যেভাবে আমি এই মোটরটা রিপেয়ারিং করবো, মোটরটা কিন্তু জ্বলে নাই ভিতরে, মোটরটা কিন্তু ভিতরে জ্বলে নাই, ছোট্ট একটা প্রবলেম, সবাই জানে না হয়তো, আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। খুবই কেয়ারফুল এগুলো খুলতে হয়, আর না হয় ভিতরে হয়তো কোনো ফাইবার নষ্ট হয়ে যেতে পারে। তো এটাকে একটু আস্তে করে নিচে মারতে হবে মোটরটাকে। খুলে গেছে, মোটরটা খুলে গেছে। এখন এই দেখেন ফ্যান মোটরটা, আর্মিচারটা, আমাদের যে কাজটা করা হবে এই আর্মিচারটাও বাইরে বের করতে হবে আমাদের। তো কিভাবে বের করতে হয় এটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। মোটরের রোডো, মোটরের কাভার উপরে রইল, এই আর্মিচারটা খুলতে হবে। আমি খোলার চেষ্টা করতেছি। একটা কাঠের জিনিস, বা আমার কাছে এটাই এখন বর্তমানে হাতের কাছে আছে, আমি হাতুড় উল্টিয়ে এই হাতুড়ের যে হাতলটা এখানে রাখলাম, এটাকে এভাবে মারবো। এভাবে মারতে মারতে আমাদের কয়েলটা হাতে চলে আসবে। দেখেন এখানে একটা কাপড় দিয়ে নিলে কি হয়, আপনার সেফটি থাকে, হাতে ব্যথা চোট লাগবে না। আসতেছে মনে হয়, অনেক টাইট ভাবে লাগানো হয়। তো এগুলা ওই আপনার কি বলে হাইড্রোলিক প্রেসারের মাধ্যমে এগুলো লাগানো হয়, তো অনেক টাইট থাকে। আর আমার হাতুলের পিছনের সাইডটা একটু টেরা বেঁকা, তার কারণে হয়তো এটার শক্তিটা পাচ্ছে না। তো চেষ্টা করুন, দেখি আমি একটু খুঁজে দেখি আমার কাছে অন্য কিছু আছে কিনা, তাহলে সুবিধা হয় বেশি আর কি। তো বন্ধুরা, এটা দিয়ে সমস্যা হয়ে দাঁড়ায়, দেখি এটা দিয়ে কাজ করতে পারি কিনা। উফ, কাপড়টা হাতে না থাকতো তো অনেক জোরে লাগতো, কিন্তু হালকা লাগছে, তারপর চারির উপরে লাগছে, খুবই ব্যথা পাওয়া গেছে। কারণ এটা অনেক ওজন থাকে তো ভাই, এটা যদি হাতে লাগে, ছেঁচা যদি খান আপনি, তখন বুঝতে পারবেন যে কত ধানে কত চাল, এই অবস্থা আর কি। তো চলুন, কারণ তো আমাদের আর্মিচার বাইরে চলে আসছে, এখন এটাকে কিভাবে রিপেয়ারিং করতে এটা আমি আপনাদেরকে দেখাবো। তাহলে বন্ধুরা দেখতেছেন এই আর্মিচারটা এভাবে ছিল, আমি এখান থেকে বের করছি আর্মিচারটা, কয়েলটাকে এভাবে বের করছি, উল্টায় নিলাম। দেখেন আর্মিচারটা পুরা সবকিছু ভালো আছে, কোনো জায়গায় কোনো জ্বলা নাই, ফাটা নাই, ফাইবার সব জায়গায় পারফেক্ট আছে, কিন্তু এটার প্রবলেমটা কি, এটার প্রবলেম হলো এটা চলে না। আমি যখন এই এসিটার ফ্যান মোটর যখন খুলতে গেছি, তখন এখানে আমরা একটা প্রবলেম পাইছিলাম, সেটা হলো ক্যাপাসিটর ব্লাস্ট হয়ে গেছিল। তো ক্যাপাসিটর চেঞ্জ করার পরেও এই ফ্যান মোটরটা চলে নেই। কিন্তু ভাইয়া
এটার ভিতরে কোম্পানি একটা সেফটির জন্য একটা সেন্সর ইউজ করছে, ছোট্ট একটা আইসি, ওভারলোড প্রোটেক্টর বা এটা আইসি বলেন আপনি। ওভার কারেন্ট নেওয়ার কারণে এই সেন্সর, এই যে দেখেন সেন্সরটা দেখা যাচ্ছে কাভারিং করা ফাইবার দিয়ে, এই সেন্সরটা ভিতরতে ডিসকানেক্ট হয়ে গেছে। এখানে কানেক্টর দরকার, আমার কানেক্টিভিটি দরকার। তো চলুন এটাকে খোলা যাক, ওপেন করা যাক। তাহলে বন্ধুরা দেখতেছেন আমি সেই সেন্সরটা ওপেন করার চেষ্টা করতেছি। এখানে দেখেন রশি দিয়ে বা সুতা দিয়ে বান্ধা আছে, কোম্পানি খুব সুন্দর করে ওয়ারিং করা। এই সুতাগুলো আমাকে কাটতে হবে, কেটে এখান থেকে যে সেন্সরটা আছে সেন্সরটা অন করতে, খুলে বের করতে হবে এখান থেকে। সেই কাজটা আমি আপনাদের সামনেই করতেছি, দেখুন কিভাবে করতেছি। এই সেন্সরটা আমি একটু বাইরে করে নিয়েছি, কিন্তু আমি এই যে র্যাপিং করা যে কাগজটা সেটারও আমি কেটে ফেলবো। সেন্সরটা দেখাতে হবে আপনাদেরকে। একবার আমি যখন এই ধরনের কাজ জানতাম না, মোটর মেকানিকের দোকানে নিয়ে গেছিলাম এই প্রবলেমটা নিয়ে। তারা বললো ভাই কালকে আসো, আজকে হবে না। তো কোনো এক ফ্রেন্ডের মাধ্যমে আমি বুঝতে পারলাম যে এইখানে যে প্রবলেমটা হয় খুবই নর্মাল একটা প্রবলেম। এ দেখেন সেন্সরটা দেখা যায় কিনা, দেখছেন একটা সেন্সর। এই সেন্সরটার কারণেই মোটরটা চলতেছিল না, সেন্সরটা ভিতরে ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা এইখানে এটাকে আমরা ডাইরেক্ট করে দিব, মানে অ্যাটাচ করে দিব, ওটাকে শর্ট করে দিব। দুইটা ওয়্যার এখানে আছে কাভারিং করা, দেখতেছেন আপনারা, দুইটা ওয়্যার আছে, দুইটা ওয়্যারকে আমরা কানেক্ট করে দেবো। দেওয়ার পরে আপনার এটা চলবে ইনশাআল্লাহ। তো খুবই সাবধানে সহকারে কাজটা করতে হবে, কারণ এখানে যে ওয়ারিং আছে, এখানে যদি ওয়ারিংয়ে কোনো কারণে বার্নিশটা যদি নষ্ট হয়ে যায়, উপরে চলটাটা যদি উঠে যায়, ওখান থেকে আপনার শর্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য খুবই সাবধান সহকারে এই বার্নিশ বা এই ফাইবারগুলা কাটতে হবে। এই দেখেন আমি দুইটা টার্মিনাল আপনি বের করছি, এখানে দেখা যাচ্ছে দুইটা টার্মিনাল। এই সিম্পল একটু কাজ, এই দেখেন আমি এখানে কিভাবে শর্ট করতেছি। এভাবে আপনার করলেই এই মেশিনটা রানিং হয়ে যাবে। দেখছেন দুইটা আমি শর্ট করে দিলাম। এখন এই জায়গায় আমি ব্ল্যাক টিপ দিয়ে কভার করে দেব, বাস এই কাজ এখানেই শেষ। তাহলে বন্ধুরা দেখতেছেন খুবই সহজে একটা মোটরের খুবই সিম্পল একটা প্রবলেম, এই প্রবলেমটা কিভাবে সলভ করলাম আপনাদের সামনে তুলে ধরলাম। আমি ব্ল্যাক টিপ দিয়ে কাভারিং করতেছি। আসলে আজকে এখানে প্রচন্ড গরম, আমার দোকানের ভিতরে এসি অন করি না এখনো, তো আমি ঘেমে একেবারে একাকার। তো আপনারা হয়তো মনে করতেছেন যে এসি কি কারণে অন করিনি, আসলে তাড়াহুড়োর মধ্যে কাজটা করতেছি। তো কালকে সকালে এই মেশিনটা আমাকে অন করতে হবে, কাস্টমারের ওয়াদা দেওয়া যে আমি ঠিক আছে কালকের মধ্যে আপনার মেশিনটা আমি চালু করে দিব। তো এই যে দেখছেন এখানে যদি আমি ক্যামেরাম্যানকে বলি একটু ক্লোজ করতে, এই সিম্পল, বাস এখানে দুইটা সুতা কাটলাম, এটা শর্ট করলাম, বাস এখানে কাজ শেষ। তো এই ধরনের প্রবলেম কখন আপনি এই সফটটা করবেন, যখন দেখবেন আপনার কয়েল ভালো আছে, এই ওয়্যারের মধ্যে কমন ডিসকানেক্ট, এই যে সেন্সরগুলোকে কমন কানেক্টেড, এই কমন যখন ডিসকানেক্ট দেখাবে তখন আপনি মনে করবেন এখানে আপনার কি বলে এই সেন্সরটা ডিসকানেক্ট হয়ে গেছে। এটা কি কারণে হয়, ওই আমি একটু আগেই বলছি আপনাদেরকে, ক্যাপাসিটর খারাপ হওয়ার কারণে এই মেশিনটা চলতে পারে নাই, ফ্যান মোটরটা চলতে পারে নাই, যার কারণে এটা ওভার হিট নিতেছিল বা ওভার কারেন্ট নিতেছিল, যার কারণে আপনার এখানে যে সেন্সরটা এটা ডিসকানেক্ট হয়ে গেছে। তো কাজ শেষ এখানে, চলুন আমরা এটাকে ফিটিং করার পরে রানিং করে আমি আপনাদের কাছে আবার নিয়ে আসতেছি ভিডিওটা। তো বন্ধুরা এখানে আপনার এই আর্মেচারটা এখানে ফিটিং করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি আপনি এটা টাল হয়ে বসে তাহলে লোডারে কিন্তু বাঁচবে, লোডর ফ্রিলি ঘুরবে না। তো এদিকেও খেয়াল রাখতে হবে আপনাকে, যেন চারপাশে সমান হয়ে যেন এটা আর্মেচারটা বসে। তো আমাদের বসানো শেষ, এখন চলুন এটাকে ফিটিং করি, দেখি কি অবস্থা। দেখুন বন্ধুরা, আমি বলতে না বলতে আমার সাথে এটা হয়েছে, এই আর্মেচারটা বেঁকা হয়ে বসছে, যার কারণে এই লোডারটা দেখেন একেবারে জ্যাম, এটাকে ঘুরানো যাচ্ছে না, প্রচন্ড জ্যাম। এটাকে আমাকে আবার বের করে সমান করে বসাতে হবে, তাহলে এটা বরাবর কাজ করবে। তো বন্ধুরা আমি এটার কাভার ফিটিং করছি অলরেডি। এখন আপনারা যদি আমি আপনাদের দেখাই, দেখেন কত সুন্দর ফ্রিলি ঘুরতেছে, এরকম ঘুরতে হবে। যদি কোনো জায়গায় টাইট থাকে তাহলে আপনার এটা ফিটিং বরাবর না। এখন দেখতেছেন কত স্মুথলি ঘুরতেছে, তার মানে এটা ওকে আছে। এখন আমি স্ক্রু লাগিয়ে দিব, এখানে স্ক্রু লাগানোর পর এটা আমি আপনাদেরকে অন করে দেখাবো। আমরা এই ওয়াশারটা যেটা পানিকে আটকায় রাখে, রাবারটা, এটা আমরা ফিটিং করে দিব।
নিচের থেকে একটু উপরে থাকবে, এটা সামান্য উপরে থাকবে। আর এই কাভারটা থাকবে এভাবে, যদিও এটার ভিতরে পানি দেয় এখান থেকে যেন বের হয়ে আসে। এই যে হোলটা, মোটরের এই হোলটা নিচের দিকে থাকবে। তো বন্ধুরা চলুন আমরা এই মোটরটাকে অন করার চেষ্টা করি, দেখা যাক আমাদের এই প্রচেষ্টা কতটুকু সফল হলো। আমি সেই উপরে কাভারটা আমি আবার আগের জায়গায় নিয়ে আসলাম। চলো অন করি, আসেন। তো বন্ধুরা আমরা এটা সবার আগে সিরিজে আমরা চেক করব। সিরিজে দেখতেছেন লাইটও ব্লিঙ্ক করতেছে, লাইটও অন হয়েছে। আর এখানে দেখতেছেন এই মোটরটা রানিং হয়ে গেছে, রানিং দেখা যাইতেছে। হয়তো ভিডিওতে দেখা যাবে না, একটু ওয়েট করি। আমি আরেকটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি সিস্টেম। সেটা হলো যে কোনো একটা জিনিস আমি যদি এটার সাথে অ্যাড করে দিই তাহলে এটা ঘুরতেছে, এটা বোঝা যাবে। যেমন মনে করেন আমি একটা টেপ লাগাই দিলাম, এই টেপ লাগাই দিলাম, এখন বুঝতে পারবেন আপনারা। এই গেল সিরিজের সিস্টেম। এখন আমি এটাকে ডাইরেক্ট চালানোর চেষ্টা করব, ডাইরেক্ট কারেন্ট নয়, ডাইরেক্ট কারেন্টে দেখি কি হয়। হ্যাঁ দেখুন, ডাইরেক্ট কারেন্টে সুন্দর চলতেছে, মোটর খুব স্মুথলি চলতেছে, কোনো সাউন্ড নাই, কিচ্ছু নাই, একদম স্মুথলি। তো বন্ধুরা দেখতে পারলেন কিভাবে খুব সহজেই একটা প্যানাসনিক 2 টন এসির ফ্যান মোটরকে রিপেয়ারিং করা হলো। আর খুবই সিম্পল একটা প্রবলেম। আর এই ছোটখাটো প্রবলেমের জন্য মোটর মেকানিকরা মোটা অঙ্কের চার্জ করে, বলে যে এটা এই সমস্যা ওই সমস্যা নানান ধরনের সমস্যা বলে আপনাদেরকে টাকা নিয়ে নেয় আপনাদের কাছ থেকে। তো দেখতেই পারতেছেন কত সহজেই আপনাদের একটা ফ্যান মোটর রিপেয়ারিং করা শিখে এলাম। এগুলো কিন্তু কোনো মেকানিক শিখাবে না, আপনাদের জন্য আমি এই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করতেছি। আপনারা আমার ভিডিওটা অবশ্যই আপনাদের কাজে আসবে, যদি আপনারা এই ধরনের কাজ করেন অবশ্যই কাজে আসবে। তার জন্য আপনাদের সাথে আমি সবসময় থাকবো, এই প্রচেষ্টায় আছি। আর আরেকটা জিনিস, সেটা হলো আমার ভিডিও দেখে যদি কারোর কোনো উপকারিতা আসে তাহলে আমি অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আর বেল আইকনটি বাজিয়ে দিন। আর কোনো কমেন্ট থাকলে আমাদেরকে কমেন্ট করেন, ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টে জবাব দিব। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, নেক্সটে আবার দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।